তোমরা যারা 2025 মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আগে দেখে নাও 2024 কী কী উপপাদ্য এসছে মাধ্যমিক পরীক্ষায়। একই বৃত্তাংশ সকল কোণের মান সমান প্রমাণ করো উপপাদ্য 35 অধ্যায় 7। এটা করার আর দরকার নেই 2025 জন্য। প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। উপপাদ্য নম্বর 41 অধ্যায় 15। এইগুলো করার একদমই দরকার নেই 2025 জন্য। যেগুলো করবে অর্থাৎ 2025 উপপাদ্য সাজেশন যেগুলো করবে সেটা দেখে নাও। এবার তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কিন্তু এবারে উপপাদ্য নম্বর 32 মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যা বিন্দুকে সমদ্বিখণ্ডিত করে। পেজ নাম্বার 59 পেয়ে যাবে তোমাদের টেক্সট বুকে। উপপাদ্য নম্বর 33 প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, কিন্তু তোমাদের পাবে 2025 মাধ্যমিক পরীক্ষা এরকম। তাহলে কী বলছে করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। পেজ নাম্বার টেক্সট বুকে তোমাদের অঙ্কের 60 পেয়ে যাবে। 7 বৃত্তস্থ কোনো সম্পর্কিত উপপাদ্য আসার সম্ভাবনা কম, তাও তোমরা একটু দেখে যাবে। উপপাদ্য নাম্বার 34 কি বলছে তোমরা একটু দেখে যাবে, এটাও ইম্পর্টেন্ট। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোনো ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। পেজ নাম্বার 123। এগুলো একটু দেখে যাবে, যেগুলো স্টার মাস সেগুলো কিন্তু বেশি দেখবে। উপপাদ্য নম্বর 37 কি বলছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। পেজ নাম্বার 136 পেয়ে যাবে। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, আর যেগুলো স্টার মার্কস সেগুলো ইম্পর্টেন্ট বেশি। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। উপপাদ্য নম্বর 38 কি বলেছে, মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, আসার চান্স প্রবল 2025 মাধ্যমিক পরীক্ষায়। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। পেজ নাম্বার 164 পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য। 15 কি বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য 2025 আসার সম্ভাবনা খুবই কম আছে। উপপাদ্য নম্বর 40 বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। পেজ নাম্বার 208 গিয়ে তোমরা এই উপপাদ্যটা পেয়ে যাবে। কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। উপপাদ্য নাম্বার 42 যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখা অংশের উপর অবস্থিত হবে। পেজ নাম্বার তোমরা এই উপপাদ্যটা 215 পেজে পেয়ে যাবে। মোটামুটি ইম্পর্টেন্ট সদৃশ্যতা থেকে কিন্তু উপপাদ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো স্টার মার্ক দেওয়া খাতা সেগুলো কিন্তু তোমরা বেশি ইম্পর্টেন্ট সহকারে পড়বে। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সাদৃশ্য। মোস্ট ইম্পর্টেন্ট 2025 মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে আসার জন্য উপপাদ্য। পেজ নাম্বার 255 পেজে পেয়ে যাবে। পিথাগোরাসের উপপাদ্য কিন্তু এবারের জন্য তোমাদের ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটাও প্র্যাকটিস করে ভালো করে। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ওপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। পেজ নম্বর 285 পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য। উপপাদ্য নম্বর 50 যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রফল দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর, তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমান হবে। তোমরা পেজ নাম্বার 286 পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো মন দিয়ে প্র্যাকটিস করার মধ্যে কমন পেয়ে যাবে। এবার আসি 2024 যেগুলো সম্পাদ্য পড়তে হবে না, তোমরা দেখে নাও, এগুলো তোমাদের করার দরকার নেই। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। এই বৃত্তের কেন্দ্রস্থ 9 সেমি দূরত্বে একটি বিন্দু থেকে বৃত্তের ওপর একটি স্পর্শক অঙ্কন করো। 2024 মাধ্যমিক পরীক্ষা চলে এসেছে, অর্থাৎ তোমাদের এই সম্পর্কিত কোনো তথ্য করতে হবে না, স্পর্শক করার দরকার নেই। একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সেমি এবং 5 সেমি। ওই ত্রিভুজটির একটি পরিবৃত্ত অঙ্কন করো। পরিবৃত্ত আর স্পর্শক এবারে তোমাদের করার দরকার নেই, যারা 2025 মাধ্যমিক
মাধ্যমিক পরীক্ষা দেবে তাহলে সম্পাদ্য কী কী করতে হবে সেটা দেখে নাও একটু। ত্রিভুজের পরিবৃত্ত আমি দেখো কেটে দিয়েছি, অর্থাৎ তোমাদের ত্রিভুজের পরিবৃত্ত যেহেতু এবারে এসে গেছে 2024 মাধ্যমিক পরীক্ষা 2025 আসবে না, তাই জন্য তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট কিন্তু পরিবৃত্ত দেখো আমি কেটে দিচ্ছি, পরিবৃত্ত এবারে করার দরকার নেই। অন্তর্বৃত্ত ভালোভাবে প্র্যাকটিস করবে। আর বৃত্তের স্পর্শক অঙ্কন, বৃত্তের স্পর্শক অঙ্কনও কিন্তু 2024 এসে গেছে। মধ্য সমানুপাতি নির্ণয় আর অন্তর্বৃত্তর মধ্যে তোমরা একটা পেয়েই যাবে 2025, আমি গ্যারান্টি দিলাম। ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, অন্তর্বৃত্ত অঙ্কনে পেজ নাম্বার 177 চলে যাবে। বাহুর সমান দেওয়া থাকবে, সমকোণ বা সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে সেটা, সেইভাবে তোমাদেরকে করতে হবে। 17 বৃত্তের স্পর্শক অঙ্কন আসার সম্ভাবনা একদমই নেই, ঠিক আছে। মধ্য সমানুপাতি নির্ণয় কীভাবে করবে, ধরো রুট এ বি এর মান নির্ণয় করে বললো 278 পেজে চলে যাবে। ধরো রুট 21 রুট 15 এর মান নির্ণয় করে তোমার সম্পাদ্য আঁকতে হবে। রুট 23 এর মান পেজ নাম্বার 281 পেয়ে যাবে, ছবিগুলো একটু দেখে নেবে তোমাদের।